আসরের নামাজ পড়ে আল্লাহর কাছে শুধু এতটুকু চেয়েছিলাম, নামাজ শেষ করে মুনাজাত শেষ করে যখন এই রেজাল্টটা দেখলাম জিএসটির, আলহামদুলিল্লাহ। আমার এক রিলেটিভ আমার আম্মুকে বলছে, আরে মাদ্রাসা থেকে পড়ে ভার্সিটিতে চান্স পাবে, কোথাও যেন নিজেকে খুঁজে পাইতেছিলাম না। আব্দুর রহমান খান, পড়াশোনা করছি বাংলা বিভাগ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আমি ফার্স্ট টাইমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেই, কিন্তু সেভাবে প্রস্তুতি না থাকার কারণে আমি কোথাও চান্স পাই নাই। তো একটা সময় এমন অনুভূতি হয়েছিল যে হয়তো আমার দ্বারা কিছুই হবে না। প্রায় এমনও সময় গেছে যে টানা এক সপ্তাহ আমার রাতে কোনো ঘুমই হয় নাই। নিজের কাছে মনে হয়েছে যে আমি আমার নিজেকে হারিয়ে ফেলছি, যে আমার দ্বারা কোনো কিছুই সম্ভব না। এর উপরে পাড়া প্রতিবেশী হতে শুরু করে একদম অজপাড়া গা থেকে যেহেতু বিলং করি, সেখানে যারা ছিল তারা এমনভাবে আমাকে ট্রিট করতো যে আরে তুমি কোন বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছো, তুমি কি করতেছো, তুমি না বিশ্ববিদ্যালয়ে পড়ো, তুমি এখানে কি করো, মানে এইরকম। আবার এমনও হয়েছে যে আমার এক রিলেটিভ আমার আম্মুকে বলছে, আরে মাদ্রাসা থেকে পড়ে ভার্সিটিতে চান্স পাবে, আমাদের ছেলেরা মেয়েরা আমরা ওদের জন্য শহরে এত পড়াশোনা করাই, এই করি সেই করি, কিন্তু তারা ভার্সিটিতে চান্স পায় না, এরা পাবে, এটা অসম্ভব, আর গ্রাম থেকে তো সম্ভবই না। তো যাই হোক, এই কথাগুলো হয়তোবা আমি শুনেছি, কিন্তু তখনও তাদেরকে জবাব দেওয়ার মতো, উত্তর দেওয়ার মতো কিছু ছিল না আমার কাছে। হয়তোবা এখনও নাই, এখনও কিছুই নাই। তবে যতটুকু পর্যায়ে আসতে পেরেছি, আমি বলবো যে এডুকেশনের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ যখন নিজের ফ্লো হারিয়ে ফেলছিলাম, এমনও হয়েছে রাত 2টা বাজেও আমি আমাদের সুফিয়ান স্যারের যেই কথাগুলো ছিল যে আর কয়েকটা মাস আছে, আর কিছু সময় বাকি আছে, তুমি চেষ্টা করো, তুমি পারবা, একে একে সবগুলা ভার্সিটিতে পরীক্ষা দিতেছিলাম, কিন্তু কোথাও আমার থেকে যেন আমি নিজের ছায়া হয়ে গিয়েছিলাম, কোথাও যেন নিজেকে খুঁজে পাইতেছিলাম না। তো যখন সবগুলো রেজাল্ট শেষ হইতো, এক একটা রেজাল্ট শেষ হইতো, আমি কখনো কারো কাছে বলতে পারতাম না যে আমার তারা কিছু হবে বা আমি কত পজিশন বিলং করতেছি। হয়তো আমার একটু ভালো হতো, আগাতাম, কিন্তু সাবজেক্ট পাওয়ার মতো বা পাবলিকিয়ান হওয়ার মতো জায়গায় আমি পৌঁছাতে পারিনি। একজন সেকেন্ড টাইমার হয়েও যে নিজে একটা পাবলিকে চান্স পাচ্ছি না, একে একে বিউপি, আরইউ, তারপরে জাহাঙ্গীরনগর সহ সবগুলা ভার্সিটি থেকে আমি ঝরে যাচ্ছি। তো যাই হোক, যখন জিএসটির রেজাল্ট দিল, আমি আল্লাহর কাছে শুধুমাত্র, জিএসটি রেজাল্টটা বিকালবেলা দিয়েছিল, আমি আল্লাহর কাছে শুধুমাত্র এতটুকু চাইছিলাম যে আল্লাহ, আমার পাবলিকিয়ান হতে হবে না, আপনি আমার জন্য যা মঙ্গল তাই আমার জন্য উত্তম প্রতিদান আমাকে দান করুন, আমার পাবলিকিয়ান হতে হবে না, আপনি আমার ভাগ্যে যা রেখেছেন তাই যেন হয়। একদম সত্যি কথা, আসরের নামাজ পড়ে আল্লাহর কাছে শুধু এতটুকু চেয়েছিলাম, নামাজ শেষ করে মুনাজাত শেষ করে যখন এই রেজাল্টটা দেখলাম জিএসটির, আলহামদুলিল্লাহ। আমার পজিশনটা 2591 ছিল, যেটা মনে হয়েছিল যে না, আমি হয়তো বা এবার হয়তো কিছু একটা হবে। তো যাই হোক, তারপরে আমি একদম স্তব্ধ হয়ে গেছিলাম। আমার এই অনুভূতি বা আমাকে এই জার্নিটাতে আসতে আমার আম্মু আব্বু ছাড়া এবং ঘনিষ্ঠ কিছু বন্ধু ছাড়া কেউ ছিল না। আমার সব সময় এমনও হয়েছে যে 10টা থেকে 2টা পর্যন্ত ভাইয়াদের ক্লাস করছে। আমার আম্মু বলছে যে এত ক্লাস তো করতে হবে না, টানা এত কষ্ট করতে হবে না। আমার তখনই আমার মনে হয়েছিল যে না, যেহেতু আমার বাবা মা আমার কষ্টটাকে দেখছে, তার মানে হচ্ছে যে এবার বাবা মার দোয়া কখনোই বিফলে যাবে না। আলহামদুলিল্লাহ, বিফলে যায়ও নাই।